যেহেতু এখানে হেডার ফুটার সবগুলো পেজে কমন থাকবে, তাই আমরা হেডার এবং ফুটারটা ফ্রন্ট লেআউটে রাখবো আর বাকিগুলো তো এখন হেডারটা রাখবো এবং ফুটারটা রাখবো। বাকি যে অংশটা আছে এটাকে আমি কাট করবো। এবং আমরা হোম পেজের এই অংশে দেবো। আরেকটা কাজ করতে হবে আমাদের, আমরা স্লট নিয়েছিলাম, এই স্লটটা ঠিক ওই অংশে দিতে হবে হেডার এবং ফুটারের মাঝে। ওকে, এখন আমরা দেখি যেটা কাজ করে কিনা। লাইব্রেরি এখন আরেকটা কাজ করতে হবে, মেইনটা ইউজ করতে হবে। ওকে, মেইনটা একটু ইউজ করতে হবে, তাহলে প্রবলেমটা আসবে না। ওকে, এখন আমাদের প্ল্যান লেআউট আলাদা হয়ে গেছে। যদি আমরা স্লটটা রিমুভ করে দিই তাহলে এটা করছে দেখাবে। দেখি এখানে ওকে, রিলোড দিই। শুধু হেডার এবং ফুটার দিলাম কন্ট্রাস। এখন পুরো অংশটাই দেখাবে। চাইলে হিরো সেকশনটা অফ করে দেওয়া যেতে পারে। ব্যানার সেকশনটা অফ করে দেওয়া যেতে পারে। এটা অন্য জায়গায় পর্যাপ্ত এটা আলাদা করতে হবে। পরবর্তীতে আমরা এই সেকশনটা ব্যানার সেকশনটা আলাদা করে দেবো। এখন আমরা অ্যাবাউট পেজ নিয়ে একটু কাজ করবো। তো যাচ্ছি যে এগুলো ফিলামেন্ট অর্থাৎ ড্যাশবোর্ড থেকেই যেন সব কিছু আপডেট করা যায়, এই জন্য অ্যাবাউট পেজটা ক্রিয়েট করবো। তো গত ভিডিওতে আমরা হোম পেজের সবগুলো দেখাইছিলাম যে কীভাবে আসে। তো এখন আমরা এখানে দেখাবো যে অ্যাবাউট পেজ নিয়ে আমরা কাজ করবো। তো প্রথমে আমাদের একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে হবে। এটাকে ক্লিয়ার করে নিলাম। PHP artisan make migration create about টেবিল অ্যাপ্লিকেট করবো। টেবিল ওকে, মাইগ্রেশন টেবিল ক্রিয়েট করা অর্থাৎ অ্যাবাউট টেবিল ক্রিয়েট করা হয়েছে। যদি অ্যাবাউট লিখি ওকে, তো এটাকে
তো ডিলিট করলাম, এখানে স্ট্রিং দেবো। স্ট্রিং তো আমরা প্রথমে কার জন্য নেব, আমি প্রথমে নেব হলো অ্যাবাউটের জন্য, অর্থাৎ এটাকে টাইটেল হিসেবে ব্যবহার করবো। এখানে নিলাম এখানে টাইটেল। ওকে, এটাকে দুইটা বের করবো। এরপর হেডিং এটা নেবো আমরা। তো এটা নিলাম আমরা হলো হেডিং। তারপর এটা নেবো হলো শর্ট ডেসক্রিপশন। তারপর একটা নেবো হলো রিড মোর বাটনে ক্লিক করার পরে টেক্সট এটা মানে ডেসক্রিপশনে শো করে। যখন আমরা রিড মোর বাটনে ক্লিক করবো তখন যেমন ডেসক্রিপশনটা পরে শো করে, এই জন্য ডেসক্রিপশন। এটা টেক্সট আকারেই থাকবে। ওকে, আর একটা কাজ করতে হবে, সেজন্য একটা মডেল ক্রিয়েট করতে হবে। PHP artisan make model about। ওকে, এখন যদি about ক্লিক করলে about মডেলসে আসলাম। তারপরে এখানে অবশ্যই protected fillable টাইটেল এখানে কি হেডিং শর্ট ডেসক্রিপশন, তারপর ডেসক্রিপশন। ওকে, শর্ট ডেসক্রিপশন। ওকে, এখন আমরা এটাকে মাইগ্রেট করি। artisan migrate। ওকে, মাইগ্রেশন ডান। এখন আমরা এখানে একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা। সরি, এখানে মাথায় দেখি ওকে। হ্যাঁ, বক্স ঠিক আছে। গ্রিনল ডাটাবেসে অ্যাওয়ার্ডস টেবিলে যদি আসি, আসার পর আমরা এখানে দেখতে স্ট্রাকচার একটু আসি। আচ্ছা, অ্যাট্রিবিউটটা নাল বডি করতে হবে, এখানে নাল দিয়ে দিতে হবে। তো আমরা একটু আসি, এটাকে নাল করে দেবো, টাইটেল নাল। দেন হেডিং নাল করে দিলাম। এটা ওইখানে দেওয়া যেত, বাট ডেসক্রিপশন সেট। ওকে, এরপর এখন আমরা এখানে দেখাবো, ওই জন্য আমাদের রিসোর্স ক্রিয়েট করতে হবে। এটাকে আমরা ক্লিয়ার করি, ক্লিয়ার PHP artisan make filament hyphen resource নাম, আমাদের রিসোর্সের নামটা about। ওকে, তো তাহলে আমি একটা জিনিস দেখি যে এটা কোথায় ক্রিয়েট হয়েছে। অ্যাপ ফিলামেন্ট রিসোর্স। ওকে,
filament resource about resource এখানে দেখেন ক্রিয়েট লিস্ট। তো আমরা এখন যদি এটাকে রিলোড দিই তাহলে এখানে আমরা পাবো। ওকে, তো অ্যাবাউটসটা কোথা থেকে আসছে? আমি যেহেতু মাইগ্রেশন ফাইলতে টেবিলে যেহেতু ব্যবহার করছি এবং মডেলও এর আগে ক্রিয়েট করছিলাম, তাহলে আমরা এটা ঠিক করতে পারি। ওকে, নিউ অ্যামাউন্ট এটা আমরা ক্রিয়েট করতে হবে, তো ওর জন্য একটা কাজ করতে হবে। এখন টেক্সট ইনপুট ফিল্ডগুলো নিতে হবে এবং টেক্সট এডিটরগুলো নিতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করবো, এটা হলো যে have filament resource about resource to see। ওকে, তো যেহেতু টেক্সট ইনপুট নেব এবং টেক্সট এডিটরগুলো নেব, তো এই জন্য আমাদের ফর্মের মধ্যে কাজ করতে হবে প্রথমে স্কিমাতে। তো কিছু কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে। প্রথমে দেবো আমি টেক্সট ইনপুট, দেন টেক্সট ইনপুট আমি কী করবো, মেক করবো। তো প্রথমে আমার কি আছে, টাইটেলটা অবশ্যই রিকোয়ার্ড করে দেবো, রিকোয়ার্ড ওকে। এখন টেক্সট ইনপুট এটাকে ইনপুট করতে হবে। এখানে দেখেন টেক্সট ইনপুট কম্পোনেন্ট এটা কি ক্লাস ইনপুট হয়ে গেছে। এখন এটা আসছে কিনা একটু চেক করে দেখি আমি। এইখানে দেখেন টাইটেলটা আসছে এবং এটা স্ট্যাটিস্টিক আছে, কারণটা হলো আমরা রিকোয়ার্ড দিয়ে দিচ্ছি এই জন্য। ঠিক একইভাবে একটা ক্লিক করবো, হেডিংটা রিকোয়ার্ড করে দিলাম। এরপরে শর্ট ডেসক্রিপশন, না এটা রিকোয়ার্ড না, একটা কাজ করবো সেটা হলো ডেসক্রিপশনটা আমরা টেক্সট ইনপুটে না নিয়ে আরেকটা কাজ করবো, দেখে ভয়েস এডিটর এডিটর নিলাম। এটাকে কী করবো, মেক করবো। কি নাম ছিল আমাদের, ডেসক্রিপশন, কিনা ডেসক্রিপশন। দেখি এখন কি অবস্থা। শর্ট ডেসক্রিপশন, তো এই ডেসক্রিপশনটা আমরা এখানে না দিয়ে আরেকটা কাজ করি, সেখানে কলাম স্পেন দিয়ে দিই, কলাম স্পেন 2 দিলাম, দুইটা কলাম যত জায়গা নিতে হবে। ওকে, refresh the page। এখন আমরা একটা ক্রিয়েট করতে পারি, তো এখানে আমাদের হেডিংটা তো বলো অ্যাবাউট আওয়ার কোম্পানি। Let's know our mission and vision. We are the construction
house. Okay, এটাকে মাল্টিপল টাইম। ওকে, যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি দেখি কোনো error আসে কিনা। ওকে, ক্রিয়েটেড, দ্যাটস গুড, থ্যাংক ইউ। এবার আমি অ্যাবাউটে যদি আসি, অ্যাবাউটস ওকে, যখন আমি অ্যাবাউটসে আসলাম তখন এইখানে অংশ ফাঁকা দেখাচ্ছে, তো অবশ্যই কাজ করতে হবে। এর জন্য আমাদের টেবিল কলামে আসতে হবে। তো টেক্সট কলাম, আমরা টেবিলের সামনে ক্রিয়েট করবো হলো টেক্সট কলাম। যদি টেক্সট কলাম শুরু করবো ওখানে টেক্সট কলাম, এবং এখানে নোট করতে হবে কার জন্য করবো। তো প্রথমে টাইটেল শো করতে যাচ্ছে, টাইটেল দেখাবো। দেন আরেকটা কাজ করবো, সেটা হলো যে তার আগে এটাকে ইনপুট করে নিই। এটা ইনপুট হয়ে গেছে। এরপর আমরা হেডিং এর জন্য করবো, তো হেডিং। তো এখন যদি আমি পেজটা রিলোড দিই তাহলে এখানে টাইটেল এবং হেডিংটা শো করবে, যেটা আমি একটু আগে দেখলাম। ওকে, দেখেন টাইটেল এবং হেডিং। তো অ্যাবাউট আওয়ার কোম্পানি। তো এখন যদি আমরা এডিট করি বা আপডেট করতে চাই তো সেটা অংশ করবো অ্যাবাউট আওয়ার কনস্ট্রাকশন কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি। এখন সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলাম। ওকে, সেভ হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাবাউটসে আসি, এখানে দেখেন কনস্ট্রাকশন কোম্পানি। সো এটা আপডেট হয়ে গেছে।